তো আসসালামু আলাইকুম গাইজ, আর একটা বুয়া ম্যাচের জন্য আপনাদেরকে স্বাগতম। তো এই ম্যাচটা আমি কিভাবে বুয়ে নিয়েছি, এখানে আমি একা বেঁচে থাকি আর এনিমি থাকে 15টা। আমার কিল হচ্ছে 3টা, কিন্তু লাস্ট যখন আমি বুয়ে নেব তখন আমার কিল হবে 12টা। তাহলে কিভাবে কি করেছি অবশ্যই কমেন্ট করবেন। তো দেখেন, আপনারা শুধুমাত্র গেম প্লে এনজয় করেন। আর ভাই, আমি যেই গুলিটা চালাইতেছি এই গুলিটার নাম হচ্ছে কর। আমি জানি অনেকে এই গুলিটা চালাতে পারে না বা পছন্দ করে না। তো অবশ্যই আপনার চাইলে আমার মতন এই ক্যারেক্টারগুলো নিয়ে একটা ম্যাচ গানটাকে নিয়ে খেলতে পারেন। আমি কিন্তু চাইলে গুলিটাকে হাতুড়ি মারতে পারতাম, আমি কিন্তু হাতুড়ি না মেরে এরকম মারতেছি। হাতুড়ি মারলে কিন্তু আরেকটু জোস খেলা হইতো। দেখেন গ্লুটগুলো জাস্ট কীভাবে বাড়িতেছে। আমি কিন্তু এখানে আলট্রা দিয়ে রাখছি, তো সেই জন্য দেখতে পারতেছেন অ্যানিমেশন জাস্ট জোস লাগতেছে। তো আর গাইজ, আপনারা যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে, তো আপনারা আমাকে কেন এতটা হিংসা করেন বলুন তো? আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান, আপনারা একটা লাইকও করেন না, ভিউ হয় একটা লাইকও করেন না। তো দেখেন এখানে জুন কোথায়, আর আমার টিমে চিল্লাইতেছে কি তাদেরকে নাকি আমি রিভাইভ দিতাম। তো দেখেন অলরেডি আমার কিন্তু 6টা কিল হয়ে গেছে। পেজ আরেকটা, এটাকেও কঠিন লেভেলের ড্যামেজে ডাউন করছে অ্যান্ড ক্লিয়ারও করে ফেলছে অলরেডি 7টা। এখানে প্লেয়ার আছে এখনও 10টা, 10টার মধ্যে আর আছে 9টা, 9টার মধ্যে আমি করি কয়টা, 5টা। তো দেখেন এক হিসাব করতে গেলে দেখেন না আমি মানে কী খেলি ভাই, দেখেন ভাই কী খেলতেছি কোন তো। স্কোয়াডের যে প্লেয়ারগুলো আমার কাছ থেকে ম্যাচটা খাইতেছে তারাই তো জানে, মানে তারা যে কী নির্যাতন খাইতেছে বুঝছেন। তো এখানে আমি একটা কিল পাই না, সেই কিলটা কীভাবে কী হয়ে যায় আমি জানি না। আমার টিমেদের কি ইমোট দিচ্ছি দেখছেন, এখানে আমার কিল অলরেডি 9টা হয়ে যায়, কিন্তু প্লেয়ার এখনও 10টা। কিছু মানা যায় এই জন্য প্লেয়ার আর রিভাইভ দিচ্ছে। যাই হোক, তো প্লেয়ার আকাশ থেকে এখন নামবে ডান দিক থেকে দেখেন। তো আকাশ থেকে প্লেয়ারগুলো নামে তাদেরকেও আমি মারি, কিন্তু এই ডান সাইডে যে প্লেয়ারটা রিভাইভ হয়ে নামছে ওই প্লেয়ারটা শেষ পর্যন্ত বেঁচে থাকে। ওই প্লেয়ারটাকে অলরেডি দেখেন ডাউন করে দিয়েছি। আগে কিন্তু ওখানে আমি 2টা প্লেয়ার ডাউন করছিলাম, ওখান থেকে আমি একটা কিল পাইছি, একটা কিল পাই না। যাই হোক, তো এই প্লেয়ারটা এখান থেকে আমি তো এইগুলিটাতেও বসে ছাড়া মারলে ধরে ড্যামেজ দেয় না, সেজন্য আমি বসে বসে মারতেছি, কিন্তু ব্রিজের গাড়ি বলার কারণে আমি পারতেছি না। যাই হোক, এখানে আমি কিন্তু প্রচুর ড্যামেজ খেয়ে যাই দেখছেন। আর এই ম্যাচটাতে কত প্লাস দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আর এই ম্যাচটাতে আমি কীভাবে লাস্টের প্লেয়ারটার সাথে ফাইট করে বুইয়া নিই সেটাও আপনারা দেখতে থাকেন অলরেডি। আর গাইজ, যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই 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 একটা লাইক করে দিতে বলবেন না। যারা ভাই ভাই মনে করে হলো সাবস্ক্রাইবটা করে দিন। হ্যাঁ, আসলে ভাই যারা ফ্রি ফায়ার গেমটাকে খেলে ভাই, তারা আসলে অনেক কিছুকে ফরওয়ার্ড করে হলেও ফ্রি ফায়ার গেমটাকে খেলে। তা আপনি কি মোবাইলে গেম খেলেন বা কত বছর ধরে গেম খেলেন, এইটাও আমার জানার ইচ্ছে কিন্তু খুবই আছে। তো অবশ্যই দেখেন অলরেডি প্লেয়ার আছে আর মাত্র 2টা, আমি একজন সব 3টা। ঠিক আছে, তো দেখেন 3টারে সবটারে আমি মারি। দেখেন অলরেডি কিন্তু আমার 11 কিলো হয়ে গেছে। এখানে আমার কর্ডের অ্যামো শেষ হয়ে গেছে ভাই। এত কঠিন ফাইট হয়েছে, এত কঠিন অ্যামো শেষ করছি। দেখেন আমার কর্ডের অ্যামো শেষ হয়ে গেছে, এখন রিলোড করতেছি দেখছেন, অ্যামো শেষ হয়ে গেছে। যাই হোক, তো এখানে আরেকটা প্লেয়ার বেঁচে আছে, ওর সাথে আমার সাথে কী হয় দেখেন। আসলে ভাই আমার মানে এই গেমটা যখন অবসর সময় খেলি, এক এক সময় আমার স্কোর যখন আমার ভালো থাকে বা আমার পরিচিত আমার ছোটো ভাই বা বাতিজা বন্ধু বান্ধবদের থাকে, তখন আসলে খেলতে খুবই ভালো হয়, কারণ তারা ব্যাকআপ দেয়, মরে গেলে রিয়েপ দেয়। আর ভাই মাঝে মধ্যে এমন এমন ওয়ার্ল্ডের প্লেয়ারগুলো পড়ে ভাই, খুবই খারাপ লাগে তাদের সাথে ম্যাচ খেলতে, কারণ তারা মরে যাওয়ার পর তাদের আর হুঁশি থাকে না যে একটা প্লেয়ার মরে গেছে তাকে রিভেভ দিই, তাকেও একটু খেলার সুযোগ করে দিন না। তো সেই জন্য ভাই আপনারা যারা চেষ্টা করবেন, সবাই যারা স্কোয়াডে খেলেন চেষ্টা করবেন কি আপনার পরিচিত বা ভালো কারোর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য স্কোয়াডে বলবেন যে ভাই আসো খেলি একসাথে, তাদেরকে গ্রুপে ডেকে এনে খেলবেন। তো আমি চেষ্টা করছিলাম এখানে তার পায়ের মধ্যে মেরে দিতে, কিন্তু দেখতেছি শালা বাইরে আমাকে মেরে দিচ্ছে, কিন্তু আমার তো মাথা গরম হয়ে গেছে। দেখেন আমি তার সাথে কি করি, কোনো কথা নয়, ডাইরেক্ট আমার কিন্তু বেস্ট নাই, ডাইরেক্ট রাশ তাকে তাকে পিক দেওয়ার জন্য আমি কি করছি দেখছেন। এখানে মার্ক 7 ম্যাচটা বুঝে এসে আমাকে একটা শট লাগাইও দিচ্ছে দেখছেন। তো ম্যাচটা বুঝে হয়ে গেছে। আপনারা এই পর্যন্ত যারা গেমটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।